টাঙ্গাইলে বেসরকারি সংস্থা সোনিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে অস্ট্রেলিয়া পাঠানোর নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 16 মার্চ সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে প্রতারিত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগীর পরিবার সহ স্থানীয় প্রায় 5 শতাধিক নারী পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর রকি হায়দার সহ বেশ কয়েকজন। বেসরকারি সংস্থা সোনিয়া ফাউন্ডেশনের স্বত্বাধিকারী সোনিয়া অস্ট্রেলিয়ায় ভালো বেতনে চাকুরি দেওয়ার নাম করে টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এমন অভিযোগ করেন মানববন্ধনের বক্তারা। সমস্ত কাগজপাতি দিয়া সেখানে যে রাত 12টা পর্যন্ত আমি অপেক্ষা করছি, ফোন রিসিভ করে না, আমি চলে আসছি। সেটা হচ্ছে সাধারণ নিঃস্বার্থ মুক্তি এবং সোনিয়ার পথে আমরা আর কি চাই না। বিদেশ পাঠানোর কথা দিয়েও কথা না রাখতে পারায় ভুক্তভোগীর টাকা ফেরত চাইলে অন্যান্য প্রতারকদের মতো সোনিয়াও নানা টালবাহানা শুরু করেন। তাতেও কাজ না হলে ভুক্তভোগীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার মতো গুরুতর অভিযোগও আছে সোনিয়ার বিরুদ্ধে। এমনকি প্রতারক সোনিয়া টাঙ্গাইলের সন্তোষ এলাকায় সাজু মিয়া নামে এক ভুক্তভোগীকে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করিয়েছেন। বিষয়টি নিয়ে হইচই পড়ে গেলে অবিলম্বে সাজুর মুক্তির দাবি জানান তার স্বজন ও প্রতিবেশীরা। ফারদিন সানি, দেশ রূপান্তর।